100 দিনের কাজের বকেয়া অর্থ নিয়ে তৃণমূলের সহায়তা কেন্দ্র চলাকালীন তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। রাজনৈতিক সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ল দিনহাটা 1 নম্বর ব্লকের মাতালহাট এলাকায়। মঙ্গলবার এই ঘটনা ঘটে। ওই ঘটনায় তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর ছাড়াও সহায়তা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়াও বেশ কয়েকজন অল্প বিস্তর আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। মফিজুল প্রামাণিক নামে এক তৃণমূল কর্মীকে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন চিকিৎসক। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। এছাড়াও রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তৃণমূল নেতা সীতাই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ স্বপন দাসেরও গাড়ি ভাঙচুর করা হয়। আহত তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে ছুটে যায় দলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। জানা গিয়েছে, এদিন সকাল থেকে দিনহাটা 1 নম্বর ব্লকের মাতালহাট এলাকায় তৃণমূলের তরফ থেকে 100 দিনের কাজের বকেয়া অর্থ নিয়ে সহায়তা কেন্দ্র খোলা হয়। সেই সহায়তা কেন্দ্র তৃণমূল এবং বিজেপি দুটি দলের কর্মীদের মধ্যে প্রথমে বচসা বাঁধে, পরে তা সংঘর্ষের আকার নেয়। একদল অপর দলকে লক্ষ্য করে রীতিমতো লাঠি সোঁটা দিয়ে আক্রমণ করে। খবর পেয়ে দিনহাটা থানার এক পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় সহায়তা কেন্দ্রে ভাঙচুর হয়। এছাড়াও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় মফিজুল প্রামাণিক নামে এক তৃণমূল কর্মী আহত হয়। বর্তমানে সে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, কেন্দ্র সরকার 100 দিনের প্রকল্পের টাকা দিচ্ছে না, তাই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। মানুষকে সেই বকেয়া টাকা দেওয়ার জন্য এদিন মাতালহাট এলাকায় তৃণমূল দলের তরফ থেকে সহায়তা কেন্দ্র খোলা হয়েছিল। একদল বিজেপি দুষ্কৃতী সেই সহায়তা কেন্দ্রে হামলা চালায়। ফলে তৃণমূলের এক কর্মী আহত হয়। বিজেপির এই আচরণকে ধিক্কার জানায়। এ বিষয়ে বিজেপির জেলা সম্পাদক অজয় রায় বলেন, তৃণমূল কর্মীরা বিজেপির কর্মকর্তাদের ওপর রীতিমতো লাঠি সোঁটা নিয়ে আক্রমণ চালায়। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। লোকসভা ভোট যতই এগিয়ে আসছে, দিনহাটার বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তাপ ততই বেড়ে উঠেছে। এদিন মাতালহাট এলাকায় তৃণমূল এবং বিজেপি দুটি দলের সংঘর্ষের ঘটনায় এলাকায় একটা থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকায় পুলিশি টহল চলছে। দিনহাটা থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মাতালহাটে দুই পক্ষের গন্ডগোলের ঘটনা ঘটেছে, তবে সেখানে কোনো রকম গুলি চলেনি। সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। কারণ আমি মাতাহাটে যখন গেলাম, আমি তখন গিয়ে দেখি ওখানে ইতিমধ্যে আমাদের যারা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা ছিল তাদেরকে সেখানে ঢিল ছোড়া হয়েছে, সেখানে বন্দুক দিয়ে গুলি ছোড়া হয়েছে এবং বাস দিয়ে অনেকে পেটানো হয়েছে, অনেকে মাথা ফেটেছে, কারো গায়ে লেগেছে। তো এরকম আমরা আমাদের কর্মীদের সাথে ইয়েতে হয়েছে, অন্যায়টা হয়েছে। এবং আমরা দেখলাম অদ্ভুতভাবে সেখানে এমএলএ বসুনিয়া তিনি সেখানে নিজে উপস্থিত ছিলেন। এখন হয়তো আমাদের কর্মীকে মারতে গিয়ে হয়তো কোথাও পড়ে গিয়ে কারো হয়তো পায়ে লাগতে পারে তাদের, কিন্তু আমাদের কর্মী কোথাও কাউকে হাত দেয়নি। আপনি কি গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা, গোধূলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে। সব অঞ্চলে আমাদের 100 দিনের কাজের বিগত 2 বছর ধরে যে মানুষগুলো টাকা পায়নি তাদের টাকা দেওয়ার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে যারা 2 বছর ধরে কাজ করেনি তাদের
দাবি নিয়ে আমরা গ্রাম পঞ্চায়েত বিভিন্ন জায়গায় করে আমরা সহায়তা শিবির খুলেছি। অ্যাকচুয়ালি যারা কাজ করেছেন তারা তাদের জব কার্ড, তাদের আধার কার্ড, তাদের ভোটার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে তারা সেখানে এসে তাদের নাম নথিভুক্ত করবে এবং এই নাম নথিভুক্ত হওয়ার পরে আমাদের ইসের থেকে সহায়তা কেন্দ্রের থেকে লিস্ট আমাদের রাজ্য পার্টির কাছে যাবে এবং রাজ্য পার্টি সেইভাবে সেটা সেই দপ্তরের কাছে পাঠাবে এবং তারপরে তাদের 1 মার্চের মধ্যেই তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে এবং সেই মর্মে মাতালাটে আমাদের ক্যাম্প বসে যখন সহায়তা শিবিরে লোকজন নাম নথিভুক্ত করতেছিল তখন বিজেপির লোকজন বুড়া অজয় রায়ের নেতৃত্বে বিজেপির লোকজন এবং সেখানকার প্রধান মানব বর্মন ওরা যৌথভাবে গিয়ে সেখানে আমাদের ক্যাম্প ভেঙে দেয় এবং ক্যাম্প ভেঙে দেওয়ার পরে যখন আমাদের কাছে খবর আসে তখন আমি এবং আমার কয়েকজন সাথী নিয়ে আমি সেখানে যাই এবং আমার সঙ্গে মন্ত্রী উদয়ন গুহ ছিলেন এবং আমার সঙ্গে অভিজিৎ দেবভৌম জেলা সভাধিপতি ছিলেন। ওরা যখন ওখান থেকে চলে আসে আমরা যখন ওখানে বসে থাকি সেই অবস্থায় আবার অজয় রায় পুনরায় আবার লোকজন নিয়ে যে আমাদের উপর আক্রমণ করে এবং আমাদের একটা গাড়ি ভাঙচুর করে, আমাদের এই মফিজুল মিয়া প্রামাণিককে লাঠি দিয়ে পেটায় এবং সেই লাঠির আঘাতে তার পায়ের যেটাকে বলে মালাই চাকি যেটাকে বলে সেই মালাই চাকি সরে যায় এবং তার যে ভেইন সেটা ছিঁড়ে যায়। এখানে আমরা হসপিটালে তাকে নিয়ে আসলাম, ডাক্তারবাবু তাকে সঙ্গে সঙ্গে কুচবিহার রেফার করলো, যেটা আমার এখানকার ব্যাপার নেই, কুচবিহার নিয়ে যেতে হবে, এমআরআই করতে হবে, ভিতরে রক্ত জমে আছে, সেটা উন্নত ট্রিটমেন্টের জন্য পাঠাচ্ছে। আমরা সেখানে কুচবিহার পাঠালাম এবং আমরা আজকে এটা ধিক্কার জানাই বিজেপিকে, যারা 2 বছর ধরে 100 দিনের মাটি কাটার টাকা মানুষকে দিতে পারেনি। এখন পশ্চিমবঙ্গের সরকার সে তার নিজস্ব তহবিল থেকে সেই টাকা দেওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছে তখন সেই সহায়তা ক্যাম্প তারা ভেঙে দিয়ে মানুষের সামনে কী মেসেজ দিতে চায় যে তারা রাজ্য সরকার যে টাকা দিচ্ছে সে টাকাও মানুষকে নিতে দেবে না, তার একটা ব্যবস্থা তারা করছে। তার জন্যে আজকে ভেটাগুড়িতে এই ঘটনা গতকালকে হয়েছে, আজকে মাতালাটে এই ঘটনা হলো। আমরা ধিক্কার জানাই, এর বিরুদ্ধে আমরা থানায় এফআইআর করবো এবং পুলিশকে বলবো যথাযথ ব্যবস্থা। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোথুলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গোথুলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.